বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আপনারা দেখতে পারতেছেন ইনশাআল্লাহ আজকে রূহের মাধ্যমে সাধনা, রূহের মাধ্যমে সবকিছু জানার জন্য আপনাদের একটি আমল নিয়ে আসলাম ইনশাআল্লাহ। কিন্তু ভাই একটি ভালো আমলের জন্য ভালো কিছুর প্রয়োজন। আপনার বিশ্বাস ইয়াকিন মজবুত থাকতে হবে, আপনার ঈমান মজবুত থাকতে হবে, আপনার বিশ্বাস থাকতে হবে, আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে, তাহলে আপনি যাইয়ে সেই আমলে কামিয়াবি হবেন। তো আজকের আমলের জন্য আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে এবং কি এই আমল চলাকালীন আপনাকে কাজা নামাজ পড়তে পারবেন না, ঠিক মতো নিয়মিত নামাজটা পড়বেন। আর বিশেষ যেটা জরুরি কথা হলো আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন না, আপনারা শুধু ভয়েস করবেন ইনশাল্লাহ। আমি ভয়েসের মাধ্যমে আপনাদের কথার উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আর এখনই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজায় দিবেন, একটি লাইক করে দিবেন। আর আমার কোরআন তেলাওয়াত যেগুলো ওগুলো অবশ্যই শুনবেন। আপনারা ঘুমানোর সময় ওগুলো শুনে ঘুমে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আপনারা ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন, খারাপ জাতীয় কোনো কিছুর ইনশাআল্লাহ আপনাদের ক্ষতি করতে পারবে না। তো চলুন আপনাদের যে আমলটা নিয়ে আসছি সেই আমলের দিকে চলে যাই। তো আপনাদের এই আমলের জন্য বলেছিলাম 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ আদায় করতে হবে এবং এই আমল চলাকালীন নামাজ কাজা করতে পারবেন না এবং এই আমল করার 7 দিন আগ পর্যন্ত আপনাকে একটি আমল করতে হবে। তো আপনি 7 দিন আগ পর্যন্ত নামাজ ঠিকমতো আদায় করে একটি আমল শুরু করবেন এবং বৃহস্পতিবার রাত এশারের নামাজের পর থেকে আপনি আমলটা শুরু করবেন। 11 রুমে চলে যাবেন। 11 রুমে যেয়ে আপনি গায়ে সুগন্ধি সুন্দর করে মেখে নেবেন, সুন্দর করে গায়ে সুগন্ধি দিবেন এবং সেই রুমটা সুগন্ধি করে নেবেন আতর দিয়ে। এরপর আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পর 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপর 1000 বার ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এই আয়াতটা আপনাদেরকে 1000 বার পাঠ করতে হবে এবং পরে আবার 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এবং এইভাবে আপনি প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পর আপনি এই আমলটা করে যাবেন এবং সকালে যখন আসবে, প্রত্যেক দিন সকালে যখন আসবে তখন আপনি ফজরের নামাজের পর আপনি যেদিকে সূর্য ওঠে সেদিকে দাঁড়ায় থাকবেন। সূর্যর দিক করে আপনি তাকাইয়া আপনি ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এটা পড়বেন। যখন এটা পড়তে তখন কিছুক্ষণ পর আপনি ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা ওইদিকে একটা ইশারা করে দিবেন। ইশারা করার পর বলবেন যে ইশারা করা অবস্থায় হে নূর, হে আল্লাহ নূর, আমি যে আমলটা করতেছি, যে আমি বিশেষ অদৃশ্য জগতের সব কিছুর অবগত হতে চাই, আমি রূহের মাধ্যমে সব কিছু জানতে চাই, আমি রূহের মাধ্যমে আমার সব ধরনের সমস্ত কথা জানতে চাই। এইভাবে যতক্ষণ পর্যন্ত সূর্য লাল হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এটা বলতে থাকবেন এবং কিছুক্ষণ পর আপনি হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় এই কথাগুলো বলতে থাকবেন। যখন সূর্য লাল হয়ে যাবে তখন আপনি পড়া বন্ধ করে দিবেন। বাস এভাবে আপনি প্রত্যেক দিন এবং 7 দিন পর্যন্ত এই আমলটা করে যাবেন ইনশাআল্লাহ। এবং এই আমল দ্বারাই আপনি সমস্ত সব কিছু জানতে পারবেন এবং আপনি আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে সঠিকভাবে ভালোবাসতেছে কিনা, আপনার যে আপনি যার জন্য বন্ধুত্ব করতেছেন সেই মানুষ কি ভালো কিনা,
আপনি যাকে টাকা দিবেন সেই মানুষ কি ভালো কি প্রতারক সেটা, এবং আপনি যে কাজটা করবেন সেই কাজটা কি সফল হবে কিনা, এবং আপনার সাথে শত্রুতা করেছে সে কে এবং কে শত্রুতা করেছে সে আপনি জানতে পারবেন, এবং আপনার জন্য জাদু টোনা কুফরি গালাম বান বিদ্যা এগুলো কে করছে অবশ্যই আপনি জানতে পারবেন। এটা রুহের মাধ্যমে সাধনা, এটা রুহের সাধনা, অবশ্যই এটা কন্টিনিউ চালিয়ে যাবেন আপনারা 7 দিন পর্যন্ত। 7 দিন পর যখন আবার বৃহস্পতিবার আসবে, সেই বৃহস্পতিবারে আপনারা যেই নকশাটা দেখতে পারতেছেন আপনারা অবশ্যই সেই নকশাটা আপনারা ডান হাতে লিখে নেবেন। তো যখন ডান হাতে লিখে নেবেন, অনেকেই বলবে ভাই আমি তো একা মানুষ, আমি লিখতে পারবো না। আপনি যেই রুমে আমল করবেন সেই রুমে আপনি অন্য একজন 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেই রকম একজন লোককে দিয়ে আপনি হাতের উপর এই নকশাটা লিখতে পারবেন, এবং সেই মানুষের সাথে যখন আপনি এই আমলটা করবেন বা এই নকশাটা লিখবেন তখন তার আগেই আপনি তার সাথে কথা শেষ করে নেবেন, এবং এই নকশাটা লেখার সময় আপনি তার সাথে কোনো কথাবার্তা বলবেন না। এবং যখন আপনি এই নকশাটা লিখবেন তার আগে 2 রাকাত নফল নামাজ করে আপনি 11 বার দরুদ শরীফ পড়ে এরপর আপনি এই নকশাটা হাতে লিখবেন, এবং আপনি লিখেন বা আপনার পার্শ্ববর্তী যাকে দিয়ে লিখবেন তাকে বলবেন লিখে দেওয়ার জন্য, বাস ওনার সাথে আর কোনো কথা বলবেন না। ওনাকে এই নকশাটা যখন আপনার হাতে লিখে দিবে ওনাকে ইশারা করে দিবেন, উনি চলে যাবে। বাস আপনি ওই একা রুমে বসে আপনি 1000 বার ইয়া নুরু পাঠ করবেন। পাঠ করার পর আগে পরে দরুদ শরীফ অবশ্যই পড়বেন। এরপর আপনি ওইখানে ঘুমিয়ে যাবেন। যখন আপনি সকালে উঠবেন, যতক্ষণ পর্যন্ত সকালের নামাজের আজান দেয় নাই, ফজরের আজান দেয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনি ঘুম থেকে উঠবেন না। ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি যেই সমস্ত যেটা জানতে চান, অর্থাৎ যেই আমল যেই কাজের জন্য আপনি নিয়ত করছেন সেই কাজটা জানতে চান, সেটা অবশ্যই আপনাকে রূহের মাধ্যমে আপনাকে এসে বলে দেবে যে আপনার যে সমস্যাটা বা আপনি যার জন্য জানতে চান সেটা অবশ্যই আপনাকে জানিয়ে দিবেন। তো অবশ্যই এই আমলটা চলাকালীন আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, আপনাকে আতর সুগন্ধি অবস্থায় থাকতে হবে। এই আমলটা চলাকালীন আপনি ওযু অবস্থায় থাকতে হবে। এই আমলটা চলাকালীন এবং চলার 7 দিন আগ পর্যন্ত আপনাকে নামাজ আদায় করে এই আমলটা করে যেতে হবে। এবং এই আমলটা করা শেষ যখন যেদিন 7 দিন শেষ হবে সেই দিন এবং বৃহস্পতিবার আসবে, সেই বৃহস্পতিবারে রাতে এশারের নামাজের পর আপনি এই নকশাটা অঙ্কন করবেন। বাস এরপরে আপনি ওই আমলটা করে 11 বার দরুদে ইব্রাহিম আগে পরে 1000 বার এই ইয়া নুরু এটা পাঠ করে ঘুমিয়ে যাবেন। এরপর আপনি ইনশাল্লাহ সকালে ওই যতক্ষণ পর্যন্ত আপনাকে রূহের মাধ্যমে যে এসে বলতেছে না ততক্ষণ পর্যন্ত আপনি চোখ খুলবেন না, এবং ফজরের আজান পর্যন্ত আপনি চোখ খুলবেন না। এটা ফরেজগার মানুষ যদি এই আমলটা করে অবশ্যই প্রথম দিনেই রেজাল্ট পাবে। আর যদি এই আমলটা করে সফলতা না হন তাহলে এই আমলটা লাগাতার কন্টিনিউ এইভাবে 7 দিন পর্যন্ত আপনি নকশাটা লিখবেন, নকশাটা লিখে এই আমলটা করে নেবেন। তো আমি আবার বলতেছি, এই আমলটা করার আগেও 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। আপনি এটা নামাজ কোনো কাজা হবে না, কাজা নামাজ পড়লে আপনি কখনো কামিয়াবি হবেন না। আর অবশ্যই যখন এই আমলটা করে নেবেন তখন আপনি 1000 বার যখন শেষ করে নেবেন আগে পরে দরুদ শরীফ পড়ে আপনি সুন্দর করে ঘুমিয়ে যাবেন। কোনো কেউর সাথে কোনো কথা বলবেন না, যেদিন নকশা লিখবেন সেদিন, ঠিক আছে? তার আগে আপনি 1000 বার প্রত্যেক নামাজের পর পড়ে যাবেন। কিন্তু সকালের নামাজের পর আপনি ওই সূর্য যেদিকে উঠে সেদিকে আপনি দাঁড়াইয়া ওই এদিকে আপনি আঙ্গুল কিছুক্ষণ পর আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা আপনি ওইখানে ইশারা করবেন, বলবেন হে আল্লাহর নূর, আমি যে আমার রূহের মাধ্যমে একটা জিনিস জানতে চাই বা রূহের মাধ্যমে আমি কিছু জানতে চাই, তার অবগত হতে চাই, আমি সব কিছু এই রূহের মাধ্যমে যেন জানতে পারি, আমাকে এখানে সাহায্য করুন। সেভাবে আপনি অবশ্যই বলে দিবেন। তো এভাবে আপনি সুন্দর করে এই আমলটা করে যাবেন ইনশাল্লাহ 7 দিন পর্যন্ত। এরপর 7 দিন পরেই আপনি এই আমলটা করবেন হাতের তালুতে, ডান হাতের তালুতে আপনি লিখবেন। আপনি লিখতে না পারলে আপনার কোনো 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেরকম মানুষের দিয়ে লিখাতে পারেন। তো যার সাথে লেখাবেন, যারে দিয়ে লেখাবেন তার সাথে কোনো কথাবার্তা বলবেন না, ঠিক আছে? কিন্তু এই নকশাটা লেখার আগে আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে।
বাস আর যেদিন শুরু করবেন সেদিনও নফল নামাজ আদায় করে নেবেন। আর এভাবেই 7 দিন পর্যন্ত নামাজগুলো আদায় করে আপনি আমলটা করবেন। আপনাকে প্রত্যেক নামাজের পর 1000 বার করে পড়তে হবে এবং সকালে নামাজের পর ঠিক ওইভাবে করে আপনি আঙ্গুল দ্বারা শাহাদাত আঙ্গুল দ্বারা আপনি ইশারা করতে হবে, ঠিক আছে? তো আপনি এইভাবে আপনি কন্টিনিউ আমলটা করে যান, অবশ্যই আপনি সফলতা হবেন। আপনি রুহের মাধ্যমে সাধনা করে আপনি অবশ্যই সব কিছু জানতে পারবেন, রুহের মাধ্যমে অবগত হতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা খুব শক্তিশালী, এটা পরীক্ষিত আমল ইনশাআল্লাহ। এই আমলটা করে অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। তো আপনাদের এই নকশাটা লেখার জন্য আপনাকে জাফরান কালি ব্যবহার করতে হবে। জাফরান কালি ছাড়া কোনো কলম দিয়ে লিখতে পারবেন না। আবার অনেকেও জিজ্ঞাসা করে ভাই জাফরান কালি ছাড়া কি লেখা যাবে? না ভাই, কেউ এই জাফরান কালি ছাড়া লিখতে পারবেন না। জাফরান কালি অবশ্যই লাগবে, আপনার ডান হাতে লেখার জন্য জাফরান কালি অবশ্যই লাগবে, ঠিক আছে ভাই? তো আমি এখানে আপনাদেরকে খণ্ড খণ্ড করে বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি এর পরেও বুঝতে না পারেন তাহলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আবার রিপ্লাই দিয়ে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে নাম ঠিকানা পাঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এভাবে কিছু লিখে দিবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।